বর্তমান সময়ের তরুণ জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 23 সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে প্রতিভাবানের নির্মাতাকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আলম। তরুণের নির্মাতা কয়েক বছর থেকে নিয়মিত নাটক নির্মাণ করছেন। তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায় বলে তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয়। রাফাত মজুমদার রিংকু তার নির্মিত জোবান অভিনীত রূপান্তর নাটকটি নিয়ে এবছর এপ্রিলে বিশেষ করে আলোচনায় আসেন। তার নাটকটি ইউটিউবে প্রকাশিত হওয়ার সাথে সাথেই নাটকের নির্মাতা রাফাত ও কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা জোবান আলোচিত সমালোচিত হয়। পরবর্তীতে বাংলাদেশের আইনে নিষিদ্ধ ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নির্মিত বিতর্কিত নাটক রূপান্তর দর্শকদের সমালোচনার জেরে ইউটিউব থেকে সরিয়ে নেয় এর প্রযোজনা প্রতিষ্ঠান। এমনকি ফেসবুক লাইভে এসে ক্ষমা প্রার্থনা করেন অভিনেতা জোবান। এদিকে নির্মাতা রাফাতের আটকের সংবাদ ছড়িয়ে পড়তে শোবিজে প্রতিবাদের ঝড় উঠেছে। রিংকুকে আটকের ঘটনায় গুলশান থানায় বিক্ষোভ করেছেন নাট্য নির্মাতারা। শুধু তাই নয়, নির্মাতা থেকে শুরু করে তারকারা রিংকুর মুক্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে। রিংকুর আটকের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাশার। তিনি লিখেছেন, আমি বিশ্বাস করি এবং আমি জানি নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। অভিনেতা বলেন, নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। তিনি বলেন, যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে তাহলে পরবর্তীতে সময়ে সবার উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক। প্রতিবাদীদের সেই তালিকায় রয়েছেন পরিচালক চিত্রনাট্য দীপঙ্কর দীপন। আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, এখন আছে গুলশান থানায়, কেন কি কারণে আটক জানা যায়নি। একজন নির্মাতাকে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই। শিল্পী, কলাকুশলী সহ সবার বিপদে সবার আগে এগিয়ে আসা এই নির্মাতার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। নির্মাতা মোহন আহমেদ রিফাতকে আটকের প্রসঙ্গে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, প্রিয় বন্ধু নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক কেন? আমি আর রিংকু গুলশান 2-এ রাত 12টায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে কয়েকজন লোক এসে রিংকুকে আটক করে। ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রিংকুকে গুলশান থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু কেন কি কারণে আটক করা হয়েছে জানা যায়নি। আমরা যারা সহকর্মী এখন গুলশান থানায় আছি, রাজনৈতিক প্রতিহিংসা কিনা তাও জানা যায়নি। তবু একজন নির্মাতাকে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানায়। শিল্পী, কলাকুশলী সহ সবার বিপদে সবার আগে এগিয়ে আসা এই নির্মাতার এখনই মুক্তি চাই। পরিচালক কামরুল ইসলাম শুভ তার ফেসবুক আইডিতে রিংকুর মুক্তির দাবি করে লিখেছেন, আমি বিশ্বাস করি এবং জানি নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করে জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে থানা সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন রাফাত মজুমদার রিংকু। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। নাট্য নির্মাতা, অভিনয় শিল্পীরা নির্মাতা রাফাত মজুমদার রিংকুর মুক্তির দাবিতে প্রতিবাদ করে যাচ্ছেন। ছাত্রলীগের সাথে জড়িত থাকলেও কোনো ধরনের অপকর্মের সাথে কখনোই জড়িত ছিলেন না বলে জানিয়েছেন রিংকু।